কেমন অভাবের ভিতরে ছিলেন, আল্লাহর নবীর পরিবারের মানুষগুলো কেমন অভাবের ভিতরে ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়ে আসার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন, আম্মা বাড়িতে থেকে আসো নাকি? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একবার ফাতেমা বলে ডাক দিলেন, আম্মা আসো নাকি বাড়িতে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো আওয়াজ দিলেন না। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ফাতেমা বাড়িতে আসো নাকি? আবার কোনো আওয়াজ নাই। তৃতীয়বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায় বললেন, ও মা গো, আমি কি অপরাধ করলাম রে মা? কেন দরজা খুলতেছ না রে মা? আল্লাহর নবীর মেয়ে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে দরজার পাশে আসিয়া বলে, আব্বা রে, নাই করতে পারেন না আব্বা, আপনি যখন প্রথমবার ডাক দিছেন আমার কলিজাটা ফাইটা যাইতেছিল আপনার ডাকের আওয়াজ দেওয়ার জন্য। যাদের মেয়ে বিয়ে দিয়েছেন দেখবেন, পিতা ভাই যদি বাড়িতে যায়, মেয়ের বাড়িতে যায়, মেয়ে কত খুশি না হয়ে যায়। আমার বাপ আসছে, আমার ভাই আসছে, আমার বোন আসছে, কত খুশি হয়ে যায়। ওর কাছে ঈদের দিক থেকে আরো বেশি খুশি লাগে। বলতেছেন ফাতেমা বলতেছেন, আব্বা আপনার সামনে যে আমি দাঁড়াইবো, এই দাঁড়ানোর মতন বস্ত্র আমার পরনের ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ভিতরে একটা চাদর ছিলেন বাট্টি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চাদর কান দিয়ে দিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরকে ঢেকিয়া দরজা খুলে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কলিজার টুকরা ফাতিমাকে দেখে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে ফাতিমা বলে, আব্বা জান কেন কাঁদতেছেন আব্বা? বলে, ফাতেমা রে, কতদিন খাও নাই রে ফাতেমা, মনে হয় তোমার চক্ষু দুইটা গর্তের ভিতর ঢুকে গেছে রে মা, তোমার চোলটা চোরের সাথে লাগিয়ে গেছে রে মা, কতদিন খাও নাই রে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলে, আব্বা আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে যদি মারা যাই, আমার কোনো দুঃখই নেই রে মা, আমার কোনো দুঃখ নাই। আমি যদি দিনের পর দিন না খাইতে খাইতে মারা যায়, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার কলিজার টুকরা, আমার কলিজার ধন হাসান হুসাইন আজ 3 দিন পর্যন্ত খাই নাই রে আব্বা। আজকে আমার সামনে, মায়ের সামনে পা ধরায় ধরছে, মা গো 3 দিন পর্যন্ত আমাদের খানা দাও নাই রে মা, আমরা কি অপরাধ করেছিলাম রে মা, আমাদের খানা দেন না। আব্বা টাকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলে, আব্বা টাকা দেখেন পানি ফুটাইতেছি মা। ওরা দেখছে মা পানি ফুটাইতেছে, ওরা ঘুমায় গেছে, মনে হয় খাবার চড়ায় দিছে। আব্বা পানির ভিতরে কিছু নাই, কিছু নাই, এখন যদি ঘুমের থেকে উঠি আমার কাছে খানা চাই, আমি কি দিব আব্বা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ পায় হাসান হুসাইন 2 ভাই ঘুম ভেঙে গেছে। একজন আল্লাহর নবীর ডান পাশে আর একজন বাম পাশে এসে বসে গেছে। বিশ্ব নবীর গলাটা ধুইরা বলে, নানা যান আজকের একটা আপনার কাছে বিচার দিব রে নানা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে বলে, ও আমার নাতি রে হাসান হুসাইন, আজকের 2 ভাই কি ঝগড়া করছো আবার? বলে, আমার নানা গো, আজকের কোনো ঝগড়া করি নাই আমরা 2 ভাই, আজকের এমন একটা বিচার আপনার কাছে দিব রে নানা। বলেন, আপনি বিচার করতে পারবেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতন ইনসাফ করার কেউ নাই দুনিয়াতে, বলো নাতি তোমরা কি বিচার দিবা? বলতেছেন, আজকের আমার মার 2 ভাই, বিরাট 2 ভাই, আমরা আজকের আমরা মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে চাই। আমার মা আসামি আর আমরা 2 ভাই আপনার কাছে বিচারক হিসেবে আমরা বিচার দিতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বলো আমার মেয়ে কি অপরাধ করছে? এই বলার পর হাসান হুসাইন 2 ভাই বলে, নানা গো তাকা দেখেন, আমরা 3 দিন পর্যন্ত না খায় 3টি পেটে পাথর বাঁধছি না, এর বিচার আপনার মেয়ের জন্য আপনাকে করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতি আমি এই বিচার করতে পারবো না। বললেন, আমরা নাতিরা বলতেছেন, হাসান হোসেন বলতেছেন, তাহলে বুঝতে পারছি মনে হয় আপনার মেয়ে বিধায় আপনি বিচার করতে পারবেন না। এই কথা
বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতিরে আমি বিচার করব। কেমনে বিচার করব রে নাতি? তাকায় দেখ রে নাতি, আমি কেমনে বিচার করব তোদের কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাসান হুসাইন আমার নাতিরা আমার পেটের দিকে তাকায় দেখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলি আল্লাহর নবীর পেটের থেকে চাদর করা বের করেছেন, চাদরে বাঁধা ছিল। আল্লাহর নবী চাদর বের করে বলে, হাসান হুসাইন তাকায় দেখো, আমার পেটের উপরে 7টা পাথর বাঁধছি, আমি 7 দিন পর্যন্ত খাই নাই। যে বিচারক 7 দিন পর্যন্ত না খায়া 3 দিনের বিচার কেমনে করবে? হাসান হোসেন, আমি 7 দিন পর্যন্ত খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি 7টা পেটে পাথর বাঁধছি রে নাতি, আমি 7 দিন না খেয়ে 3 দিনের কেমনে বিচার করব? ও মুসলমানের দল, আমি একটা কথা বলে দেই আমার প্রিয় মুসল্লিদেরকে,